ডাক বার করে এখানে ডাক রাখ ওর বড় মাছ আমার হাতে ফেলে দে। হ্যালো গাইস, তোমরা কেমন আছো সবাই? আমি আপনাদের গ্রামের স্বাস্থ্য ভাই। আমি আজকে দেখাবো আমি দৈনিক কি কি কাজ করি। এখন প্রথমে শুরু করবো উড়ান দিয়ে। আমরা উড়ান ছেড়েন ঘরের সামনে যে ফাঁকা জায়গাটা থাকে এটার নাম উডন। উডন একটা কত সুন্দর আনারস গাছ হয়েছে। এই আনারস গাছ একটা আনারস হয়েছে, ইয়া দেখলেই খালি খাইতে মন চাইবে। আমি গো দাওয়াত, আমরা আইন, আমি গো আনারস কাটটা প্লেটে দিমু অনেক। रुको जरा सबर करो। এতক্ষণ দেখাইছি আপনাদের আনারস, এখন আমরা যাচ্ছি মরিচ খেতে। মরিচ খেতে কিছু কাঁচা মরিচ আর কিছু পাকা মরিচ। এখন আমি আপনাদের দেখাইলাম পাকা মরিচ খাওয়ার অজুহাত। शाबाश बेटा। এখন দেখেন মগো খেতে কত সুন্দর মরিচ ঝুলিয়ে রয়েছে। খালি দেশে আইয়ে দেখুন যায়, ঢাকা বাইয়ে দেখুন যায় না। মগো দেশের মরিচ খাইতে একসের মিঠা লাগে। খাইলে খালি একসে খাইতেই মন চায়। A few moments later. এখন আইছি আমি করলা ক্ষেতের দ্বারে। এখন দেখবো আমি করলা সব ঠিকঠাক আছে কিনা, পোকে ধরছে কিনা। কিছু কিছু পোকে ধরছিল, এখন আমি ওষুধ দিছি। আর দেখেন এই করলাগুলো কত সুন্দর, আর এইগুলো রানলে খাইতে সেই মজা লাগে, সেই সকালবেলা शाबाश बेटा। সকালবেলা গরু বাইনে থুয়েছিলাম, এখন যে আবার লাইরা বানবো। এগুলা মোরাই পারমু, কারণ মোরা এরা গ্রামের স্বাস্থ্য ভাই। আমরা পারবেন কেমনে, আমরা থাকেন ঢাকা। এই যে দেন মোরা গরু লাইরা বান্ধি, এই গরু দুধ খেতে যে কি মজা, এ শুধু মোরাই বুঝবো। মোরা সকালবেলা উঠতে প্রত্যেক দিন হইর বসি খাওয়াই, প্রত্যেক দিন দিয়ে কোলায় বান্ধি, অনেক কষ্ট করে বান্ধি, এমন ভালো দুধও খাই। এই দেন কত সুন্দর বাছুরের দুধ খায় গরুর। খালি মোরাই দেখতে পারমু, এটা আমরা ঢাকায় দেখতে পারমু। গাব গাছের মাথায় গরু বান্ধে আইয়ে ঠাস করে গাব গাছের মাথায় উঠতে গেছি। গাব গাছে উঠতে নিচে চাইয়ে দেয় ওটা খেত। এরপর দেন কত সুন্দর ধান খেত। এই ধান খেতের মধ্যে পাতিয়াল থাকে, পাতিয়ালি মুখ খুবের মুড়া খায়। এই ধান খেতের মধ্যে এই যে মুই গাব গাছ উঠছি, এই গাপের নাম হয়েছে যে পেঁচি গাপ। এই গাপ শুয়ে শুয়ে খাইতে হয়। এই গাপের মধ্যে 6টা আডি থাকে, আডির পাশে এবার কামড় দিলে আবার তিতে তিতেও লাগে। এই যে দেখেন মুই মাথা টুপি দিয়ে কাছড়ে দিছি, এবার কেউ দেখেন না ভুলেও। আমরা গাব দেখেন মুই গাব দেয়। এই দেখেন কত সুন্দর গাব। গাব গাছে এখানে নামে পাঞ্জাবি টাঞ্জাবি পরিয়া মেলা করছি নানাক বাড়ি। নানাগো বাড়ি যাওয়ার সময় দেখেন কত সুন্দর রাস্তা দিয়ে যায়, আশেপাশে গাছ গাছপালা, এরপর কোনো গাড়ি ঘোড়ার জ্যাম ট্যাম নাই, খুব সুন্দর লাগে যাইতে। এরপর হালকা হালকা বাতাস। একটু দূর যাইয়ে দেখি একজন ভদ্রলোক শুয়ে আছে কালভার্টের উপরে। আমি দেখে কই, ওই কিরে ওই কিরে, হে আবার উঠতে কয় মধু মধু মধু। পরে আমরা তাকে সালাম দিলাম, সেও সালামের উত্তর দিল। হ্যাঁ রে শান্তি দেন, হে কত সুন্দর কালভার্টের উপর হইয়া রয়েছে, এর কোনো চিন্তা ভাবনা নাই। হে তাও খের কামে, মুই যে মোর কামে। এই যাইতে যাইতে আমাগো বাড়ির সামনে একটা প্রাইমারি স্কুল। এই দেখেন আমরা এখন মুই কমবে কইতে পারেন, মুই এখন আইয়ে নানাক বাড়ির ছাদে উঠতে পড়ছি। আমরা খালি ঢাকা বাইয়ে ছাদে গাছ লাগান, মোরা দেশে বাইয়ে ছাদে গাছ লাগাইতে পারে। এই দেখেন কত সুন্দর। এই দেখেন এই ছাদে বোম্বাই মরিচ গাছ লাগাইছি। এর এর নাম কি জানেন? ঘের তো বোম্বাই মরিচ, বাংলাদেশে ঘেরান। এই দেখেন এই ছাদে টবে ফুল গাছও লাগাইছি। এবার দেখেন ওই অ্যালোভেরা গাছও লাগাইছি। এই দেখেন কত সুন্দর অ্যালোভেরা গাছটা হয়েছে, দেখলেই চোখ জুড়িয়ে যায়, আর খাইলে তো কথাই নেই। এই পাশে একটা ফুল গাছ লাগাইছিলাম, হ্যাঁ পানি বেগর মরে গেছে গাছটা। এই একটা কত সুন্দর ফুল গাছ। এই এখন আবার আইছে গোলাপ ফুল গাছের দ্বারা। এইতে গোলাপ ফুল হয়েছিল কিন্তু মরে গেছে। দেখেন কত সুন্দর গোলাপ ফুল হইলে খুব সুন্দর চিনাই। এত আমরা ঢাকা বাই কিনে লাগান লাগে, আমাকে ওদিকে একসের হয়। আবার এই একটা বোম্বাই মরিচ গাছ। এখন মুই মুগো নানা গো ছাদে নাই, এখন মুই গেছি আর একবারই ছাদে, কারণ ছাদের পাশে একটা পেয়ারা গাছ আছে। এই পাড়িয়ে খামু, অনেক মজা লাগে এই পেয়ারা গাছটার পেয়ারা খাইতে। নানা গো বাড়ি আইলি গেলে এই পেয়ারার কথা মনে পড়ে। এই দেখেন এই কত সুন্দর পেয়ারাটা। এ আমাকে নানা গো গাছের না কলম, এ কলম আর একবারই মানের গাছের তা পাড়িয়ে গাইছি। এ আবার দেশে আবার কেউ কেউ চোর টোর করে না, সবাই তো সবাই খাইতে পারে। এখন মুই পেয়ারাটা খাইয়া আমাকে একটু সামনে আটটু দেখাই গ্রামটা কত সুন্দর। দেখছেন এই মগো কোলার মধ্যেও একটা টাওয়ার আছে। এই দেখ না মগো গ্রামে একটা গাড়িও আছে, দেখে এটা পোস্ট লইলাম। আচ্ছা ধন্যবাদ। আমরা মগো গ্রামটা দেখে কইেন কত সুন্দর। আসসালামু আলাইকুম।